খাবার তো বাড়িতে নেই। আমাদের মা বোনেরা হলে দুইটা কথা শুনিয়ে দিত রে বাবা। আর কি বলতো যে খাবার যে খেতে চাইছে খাবার এনে দিয়েছে, এনে দিতে পারবে না, খেতে চাইবে বলবে কি না বাবা? এই না হলো নবীর বেটি ফাতেমা তো জাহারা বলছে, স্বামী গো বাড়িতে খাবার নাই। আলী বলা নাই তো কোনো কথা নাই। এবার উনি আবার হেঁটে 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 চলে যাচ্ছে। ফাতেমা চোখ থেকে পানি ঝরে গেল। ফাতেমা চোখ দিয়ে পানি ঝরে গেল। আল্লাহ গো, যে আমার স্বামী রাতের বেলায় একটা কোরআন খতম না করে বিছানায় কোনোদিন ঘুমায় না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার হযরত আলী আমার স্বামী আমার কাছে খেতে চাইলো, আমি দুটা খাবার খাওয়াতে পারলাম না, আমি তার সামনে দুটা খাবার দিতে পারলাম না। হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহ টাকা তো জমারের ঘরে আছে, টাকা তো ফাঁকা হয়ে যাবে। এখন মরে গেলে সব কিছু গহনা গালা খুলে নেবে। মা বোনের 5টা কাফন দেবে, আমাদের 3টা দেবে। এটা দিয়ে তাড়াতাড়ি করে বিদায় করবে। এই বাবারা বলুন তো, যেই বাবা দমটা বের হয়ে যাবে 50,000 টাকা, 50,000 টাকা দামে ছাপ্পর খাটে শুয়ে আছে, যেমনি দমটা বেরিয়ে যাবে বলে তাড়াতাড়ি নামা নামা রে, তাড়াতাড়ি নামা, আর খাটে রাখবে না। কত কষ্ট করে মুখে মুড়ি দিয়ে না খেয়ে চুমিয়ে বেটা বেটির জন্য, বিবি বাল বাচ্চার জন্য একটা 50,000 টাকা দিয়া সব করে ছাপ্পর খাটখানা কিনেছিলে, যেমনি দমটা বেরি হয়ে গেল ওনে ধরে তোমাকে মাটিতে শোয়াবে আর খাটে ঘুমাতে তোমার হবে না। কথা ঠিক কিনা? খাটে থেকে নামিয়ে কেবল খাট থেকে নিচে নামিয়েছে, 2-4 ঘন্টা পরে এবার বাড়ি থেকে বার করে দেবে, এবার বাড়ি থেকে বার করে দেবে। তোমার সঙ্গে যাবে 3খানা কাফন সাজায়া গজায়া মরে, সাজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে মনে, আমার আসল বাড়ি যেতে দে মরে, সাজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মরে। আসল বাড়ি কোনটা বাবা? পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে কুল, পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে, শেষবারের মতো বিদায় দে মোরে, গ্রামবাসী তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। দনয়নে শর্মা পরিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। ছাপ্পর খাটে ঘুমাবো না, আর তোদের বিছানায় ঘুমাবো না। সুবহানাল্লাহ, কি কষ্ট বলছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ভাই বন্ধু আপন জনা কেউ যদি তোর সঙ্গে যাবে না, ভাই বন্ধু আপন জনা কেউ যদি তোর সঙ্গে যাবে না, একটা কাঁচা বাঁশের খাটলে বানিয়ে দে, গ্রামবাসী তোরা শেষবারের মতো বিদায় দে মোরে, আমার আসল বাড়ি যেতে দে মোরে, সজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। এত রঙ এত ও পরনে না সবার, একটা সাদা রঙের কাপড় পরিয়ে দে, সজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মোরে, আমার আসল ঘরে যেতে দে মোরে,
সজনে তোরা আমার আসল বাড়ি যেতে দেব রে। মহিলারা 500 টাকা দিয়েছে, শ্বশুর এবং মায়ের নামে দোয়া চেয়েছে। আর আমার মা বোনেরা এগুলো 100-200 করে এবার প্রায় 1000 কাছাকাছি আমার মায়েরা দান করেছে। আল্লাহ ওরা দিয়েছে টাকা 1000, আল্লাহ তাদের কোনো কাজে হয়ে না হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা খালা বোনেরা জিন্দাবাদ। তো ফাতেমা বলল যে না, ওই যে আমার মেহনতি টাকা, এই যে আমার মা বোনেরা কানা মুখা কি বলবো, আমার মায়েরা এখন নিজেই মালিক। আরে বাবা কেন ওই যে 1000 টাকার মালিক মনে পড়ছে, 1000 করে আমার মা বোনেরা একবার গড়গড় গোছ করে মেজাজ গরম সময় কিছু বলবে না। কেন বলো তো, 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। হায় রে ভান্ডার, বেশি গরম দেখাবা না। মা শোনা, 1000 টাকা পাচ্ছেন ঠিক আছে, একটা মাসের টাকা আমার মা ফাতেমার মতো দিতে পারবি না মা। হায় হায় হায়, ফাতেমাকে বলে দেখেন, ফাতেমা বলছে আমার মেহনতি টাকা, কষ্ট করা টাকা বিনা কষ্টতেই মাসে মাসে ব্যাংকে 1000 করে ঢুকে যাচ্ছে। কি কষ্ট করে সরকার দিচ্ছে। তো আর মা ফাতেমার কষ্ট করা, সুতা কাটা টাকা, চরকা কাটা টাকা, ওই টাকা 6টা টাকাকে ফাতেমা জমিয়ে রেখেছে আপাদে বিপদে কাজে আসে। এই যে আমার মা বোনেরা আছে বাবা, সংসার চালে জ্ঞানী যারা জ্ঞানী মহিলা, শিক্ষিতা নারী, যারা স্বামীর ঘরে সংসার করতে এসেছে, আর মেলা বেটি আসে সংসারকে ভাঙতে, শ্বশুর শাশুড়ির সঙ্গে বাবা পাঙ্গা নিতে, ঝগড়ি কাটের ঝগড়ি অনেক আছে না, আসা মাত্র শ্বশুর শাশুড়ি বাদ। অনেক বেটি আছে শ্বশুর শাশুড়ির সেবা করে। এই দেখলেন আমার মা বোনেরা শ্বশুর শাশুড়িকে লক্ষ্য করে টাকা দান করলো। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, এবার খাতরে জান্নাত মনে করলো আল্লাহ গো, আমি যে সেই যে 6টা টাকা আমার মেহনতি টাকা, আমার কষ্ট করা টাকা, আমি 6টা টাকা জমিয়ে রেখেছিলাম, ওই টাকা 6টা আমি জমিয়ে রাখবো না। কেননা আমার স্বামী যদি রাজি, আমার আল্লাহ নবীর রাজি, আমার নবী হবে রাজি, আল্লাহ হবে রাজি। যার কারণে আমি টাকার দিকে দেখব না, আমার স্বামীর দিকে একবার দেখব, একবার স্বামীর দিকে দেখব। স্বামীর মুখের দিকে তাকালো, আর আলহামদুলিল্লাহ আমার মায়ের একজন এক বস্তা সিমেন্টের জন্য 400 টাকা নগদ দিয়ে দিয়েছে। এটাও আবার মা বোনেরা দিয়ে দিয়েছে। কমিটি কি আপনাকে এর দিকে যেতে মানা করেছে নাকি? সেই সন্ধ্যা থেকে বারবার রফিক ভাই খ্যাপ মারছে মাদ্রাসার খাতিরে। এই সব খুব কামের ছেলে গো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবারে বাবা শুনে যান আর জেনে যান। আমি তো একটা ছেলে এখানে এসে 200 টাকা দিলে মাদ্রাসার লাগিয়া ওগো খোদা ছেলে দান কবুল করো আপে পাকে দিয়া মোহাম্মদ ফুল মোহাম্মদ সুবহানাল্লাহ। বাপ বলে বাড়ি 500 টাকা দান দিয়েছেন খুবই তাড়াতাড়ি, ওগো খোদা দয়াময় দেহে করিয়া ফরমাদে দান দেন কবুল করিয়া, আর দোয়া করি খোদা ফরমাদে তরে সঙ্গে করে দিও তুমি নবী মুস্তাফার সাথে। নারে তাকবীর, নারে রিসালাত, ফুল মোহাম্মদ সাহেব জিন্দাবাদ। 500 টাকা উনি দিয়েছে। আমার আব্বা জানেরা ভাই, ফাতেমা চিন্তা করে আল্লাহ এখানে মারা গেলে টাকাটা কে ভূতে নেবে। টাকার দিকে দেখলো না, স্বামীর দিকে তাকালো, আর বলে স্বামী গো আপনাকে আর যেতে হবে না, আসুন আপনাকে একটা কথা বলি। বললো কি, এবার ওই টাকা 6টা যে জমিয়ে রেখেছিল
আমার মা বোনেরা যারা জ্ঞানী 1 টাকা 2 টাকা করে উঠিয়ে রাখে, ভাত রান্নার সময় 1 মুঠ চাল তুলে বাবা জমা রাখে, যে 5 দিন যদি 5 মুঠ রাখি তো একদিনকার ভাত হবে। আছে না? ও বাবারা, আমার আব্বা জানেরা রে, এমনি করে বাবা ফাতেমা ওই টাকাটা জয়তা করে রেখেছে, জমা করে রেখেছে, কোনদিন কাজে আসতে পারে। এই দেখেন কাজে লেগে গেল, কাজে লেগে গেল। এবার ডাক দিয়ে বলে, স্বামী গো আর মসজিদ যেতে হবে না, পেটে যদি খিদে থাকে ইবাদত ভালো হবে না, মন বসবে না। নতুন রাজকবি হাসান গেল জোহর গায়ে, ওরে হোসেন শহীদ কারবালায়, আলে আশকা চাইছেন পানি বাবা, আলে আশকা চাইছেন পাহান, কারবালাতে পাহানে নাই। হাসান 200 টাকা দিয়েছে, আর আমার আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা টাকা ছড়া বার করে, ফাতেমা কোথায় পেলে টাকা? হুজুর আমি কষ্ট করে যে টাকাটি, সেটা ওই সালমান ফার্সিকে দিয়ে আমি বাজারে বিক্রয় করিয়েছি, সালমান ফার্সিকে দিয়ে বাজারে বিক্রি করেছি। ওই টাকা ছড়া ছিল, আমি দেখলাম আমার স্বামী অনাহারে থাকবে, আর আমি টাকা লেগে আপনাকে খাবো। বাবা ঠিক আছে, আজমুদ্দিন সাহেব এক কথা সিমেন্টের দাম বলল যে আমি দিলাম, আমার বিবিও নাই বাবাও নাই, উনিও থাকবেন না, থাকবে সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। উনি বলে আমি নগদ দিয়ে দিলাম, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। আর ওই বাবুটালাটা, বাবুটালা, আচ্ছা এই বাবুটালাতে আসাদুল শেখ, উনি একলা ভোটটা লাগাইছে, আপনারা কেন লাগালেন? ওই একটা লোক 500 দেয় না 10 দেয়, কি ব্যাপার জীব একাদশ করে আবদার আপনি খান, এই কি হচ্ছে, এই আমাকে বলো দাও, ঠিক আছে নিয়ে যাবো, সোজা টাকা বাড়ি যাবে না, আবার আসতে হয়ে যাবে, 400 টাকা ছেলে ছেলে তো টাকা ছটা বার করে দিল। বলো হুজুর মেহনতি টাকা, কষ্ট করা টাকা, টাকাটা নিয়ে যান, এটা ব্যাগ ধরিয়ে দিয়েছে হাতে। আমার মায়েরা যেমন স্বামীকে বলো গো ব্যাগটা নিয়ে যাও, বাজার করে নিয়ে আসো, খাবার হবে না, দেনকে দেন না দেন। আমার খাতুনে যারা ব্যাগ ধরিয়ে দিয়েছে, টাকা ছাড়া বার করে দিয়েছে, এটা বাজারে যাও আর বাজার থেকে 2টা আপেল কমলা কিনে আনে। আমার হাসান হোসেন খিদায় আছে, আমিও খিদাতে আছে, আপনিও খিদাতে আছে, বাড়িতে একটা বাদি আছে, সব খিদাতে আছে, এটা বাজার হাট করে আনে, আর বাজার হাট করে আনলে একটু পানি খাওয়া হবে। হুজুর আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে যা, আমার স্বামী অনাহারে থাকবে, খিদায় কাতর থাকবে, আর আমি টাকা ঘরে রাখব না, কারণ আমার নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহাতা নামে যা জাগে, বিবাহিতা নারীদের ব্যস্ত হলো তার স্বামীর পদতলে। বিবাহিতা নারীদের জান্নাত তার স্বামীর পায়ের তলে। তো এবার কি করলো জানেন, টাকা ছটা নিয়ে ব্যাগটা নিয়ে বিসমিল্লাহ বলে বার হলো বাজারের দিকে। একজন দিদি দিল, দাদা মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছিল দোয়ার জন্য। আমার মা খালার আবাদ দিয়েছে, জিতে আছে জিতেই আছে। আল্লাহ আমার মা বোনকে আল্লাহ তাআলা আরো 40 বছর হায়াত বাড়িয়ে দিও, জোরে বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ গো আমার মা খালা বোনদের একবার আমার নবীর মক্কা মদিনা দেখিয়ে দিও, জোরে বলেন আমিন সুম্মা আমিন। হ্যাঁ গো মক্কা মদিনা গেছে রে মা, আবার যে তোর মনটা চাইবে। আলহামদুলিল্লাহ, যাক কথাটা বলি, বিসমিল্লাহ বলে বার হলো। হাসান হোসেন তাকিয়ে বসে আছে,
আমার আব্বা বাজার গেল, ফাতেমা তাকে বসে আছে, আমার স্বামী বাজার গেল, দুটা আপেল কমলা কিনে আনবে, বসে খাবো। এবার যেমনি বের হয়ে যাও বাবা, একটু আগে বেড়েছে, আমি হেলা যেমন আপনাদের কাছে দেও দাও পেটের লেগে করি রে মা, আমার একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, আমি তার জন্য চাইনি রে মা। আমরা নবীর বাড়িতে এসেছে, নবীর ঘরের জন্য বলেছি, মাদ্রাসার জন্য বলেছে, মাদ্রাসার জন্য চাইছি, আর আপনারা দিয়ে যাচ্ছেন মা বোনেরা ভাইরা আপা জানেরা। ও বাবা ওই রকম বাবা রে, যেমনি বাজারের দিকে বার হয়ে যাচ্ছে, কে যেন হাত পেতে দিয়েছে, ও আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি 3 দিন ভোগা, আমাকে দয়া করে কিছু আপনি দান করে যান। আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলেদের ডর নাই দোনো জাহানে, জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওলেদের ভয় নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর প্রিয় বন্ধু ওই আমির ওলে তাশরীফ আনলেন যখন ভারত গলে, ভারত গলে, ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক, জানে না উর্দু পঞ্চ সোজা, সোজা পথ দেখাইল আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রওশন হলো, ভারতের মাঠে রওশন হলো আমার খাজার আগমনে, ওলেদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলেদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবারে আলী চিন্তায় পড়ে গেল যে সুবহানাল্লাহ, এটা কি আল্লাহর কোন পরীক্ষা? এত লোক আসা যাওয়া করছে, কারো কাছে চাইলো না, বাছা বাছা আমার কাছে, এটা আল্লাহর পরীক্ষাও হতে পারে। এই মুসলমানেরা যে দেশে মাদ্রাসা থাকে ওইখানে আল্লাহর রহমত নাজিল হয়, বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ মাদ্রাসার ওয়াস্তায় রক্ষা করে নাই। ও মা জানেন আমার বোনেরা ভাইরা, এবার হযরত আলী চিন্তা করে আল্লাহর পরীক্ষা হতে পারে, আর এই পরীক্ষাতে যদি ফেল করে যায় তাহলে কি হবে, আমি নাই বলবো কি করে। ওই যে মা ফাতেমা দেওয়া টাকা আছে, আমি জানছি, আমার আল্লাহ জানছে, ফাতেমা জানছে, আমার হাসান হোসেন জানছে, নাই বলবো কি করে। মাইকম্যান একটু স্টেজে আসবে, মাইকম্যান একটু স্টেজে আসবে। আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজটা মোটা হচ্ছে মনে হচ্ছে, এখান থেকে বলতে ভালো লাগছে, ঠিকই আছে। তো যাই হোক, হ্যাঁ তো কি বলছিলেন, চিন্তা করলো যে না আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আল্লাহর পরীক্ষা হতে পারে,
এ পরীক্ষাতে ফেল করা যাবে না। আল্লাহ পাক রূপ দিয়া, চেহারা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বেটা দিয়া, বেটি দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখে। আল্লাহ পরীক্ষা করে দেখে। তো বলছে যে আমি নাই বলবো না, আমার কাছে 6 টাকা আছে, আর নাই বললে এই বাবা এটা মিথ্যা বলা হবে না? আলহামদুলিল্লাহ, একজন একটা সিমেন্টের বস্তার দাম নগদ টাকা দান করেছে। আল্লাহ আমিন। আচ্ছা, এই একবারে ফির লোকের কথা শুনে খারাপ করে দিল মাইক। হ্যালো, তো বাবা আমার আব্বা জানেরা ঠিক আছে, টাকাটা বার করে এই যে আমার মা বোনের এক বস্তা সিমেন্টের দাম দিলে আপনারা দিলেন, আমার হযরত আলী মনে করলো ফাতেমাকে বোঝানো যাবে, হাসান হোসেনকে বোঝানো যাবে, আমি আল্লাহকে বোঝাতে পারবো না, পারা যাবে আল্লাহর থেকে জ্ঞান কার আছে বেশি, পারা যাবে না। আলী চিন্তা করে আল্লাহ আমি নাই বললে মিথ্যা কথা বলা হবে, আর আমার নবী পাক সাহেবের লাউলাক বলেছে সমস্ত পাপের জড় হলো বাবা মিথ্যা কথা বলা। আলী বলো মিথ্যা কথা বলবো, রাতে কোরআন পড়ে ঘুমাই, আর দিনে মিথ্যা কথা বলতে হয়। ভাই জানেরা, এবার চিন্তা করলো ছেলে পেলেকে অনাহারে রাখবো তাও ভালো, নিজে খিদাই মরবো তাও ভালো, আমি নাই কথাটা বলবো না। এবার পকেটে হাত ভরে বিসমিল্লাহ এর রহমান এর রহিম বলে বার করে ওই টাকা 6টা গোটাই বাবা হাতে দিয়ে দিয়েছে। ও বাবা এর বেশি আর দিতে পারলাম না, আমার কাছে নাই। এই 6টাই টাকা ছিল আমার হাসান হোসেনের জন্য, আমি 2টা আপেল কিনতে যাচ্ছিলাম, কমলা কিনতে যাচ্ছিলাম, তুমি আমার কাছে হাত পেতেছ তাই তোমাকে আমি দিয়ে দিলাম, মন খারাপ করো না, বেশি দিতে পারলাম না এই মনে করে যা। ও বাবা ওই টাকা ছড়ালো উনি তো বাবা চলে গেল। আমার হযরত আলী বলছেন আর বাজার যাইয়া করবো কি? জি, বাজার গেলে তো টাকা নিয়ে যেতে হবে, মাল আসবে না। চিন্তা করো বাজার যে দরকার নেই, এবার ঘরে বাড়ি চলে আসছে। ফাতেমা গো, ও নবীর বেটি ফাতেমা, এলাও ব্যাগ ডালাও, ব্যাগ নিচে তো ব্যাগ পাতলা পাতলা লাগছে, মাল থাকলে না ভারী লাগবে, একবারে ঠোসা পাতলা। ফাতেমা বলে কি খবর? স্বামী গো ব্যাগ পাতলা পাতলা লাগে কেন? আপেলের দোকান কি বন্ধ, কমলার দোকান কি বন্ধ না, মার্কেট আউট? কি ব্যাপার আপেল কমলা কই? উনি বলছে ও ফাতেমা মার্কেট আউট হয় নাই, তবে আনলেন না কেন? বলে ফাতেমা আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেছে। কেমন আল্লাহর পরীক্ষা? বললো আল্লাহর পরীক্ষা, আমি যখন বাজারে যাচ্ছিলাম এক ব্যক্তি এসে আমার কাছে, চিনতে পারলাম না লোকটাকে, আমার কাছে হাত কিছু দান করে যা, কিছু দান করে যা। আমি এবার নাই বলবো কি করে গো ফাতেমা? অন্যায় হবে, মিথ্যা বলা হবে, পেটের জন্য মিথ্যা কথা বলবো না, তাই ওই 6টা টাকা গোটাই আমি বার করে দান করে দিয়েছে, সব দান করে দিয়েছে। আমার ফাতেমা তো জাহারা হাসি মুখে বলল, কি বলল? ফাতেমা তুমি স্বামী গো, আপনি যে কাজটা করেছেন এটা হলো সব থেকে উত্তম কাম। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আপেল কিনতেন, উত্তম কাম ছিল না? কমলা কিনে ব্যাগ ভরে আনতেন, উত্তম কাম ছিল না? আপনি যে না কিনে নিজেকে ক্ষুধার্ত থেকে অনাহারে থেকে ওই টাকাটা সম্পূর্ণ দান করে দিয়ে চলে এসেছেন, এটাই হলো সব থেকে চমৎকার কাম, উত্তম কাম, ভালো কাম। মা বোনেরা এবার বাড়ি যে নিন্দ হবে আপনাদের, কেনে হেলাল মৌলবীর গজাল শুনে টাকা গালা দিয়ে দিল, এটার মনের মধ্যে গাহাবে না? কেনা 1 কুইন্টাল ভুট্টা দিয়ে দিল, জি এগুলো মনে গাইবে না, মনে শান্তি হবে। আল্লাহ নবীর জামাই হয়ে, নবীর বেটি হয়ে যদি দান করাকে উত্তম কাম বলে, আমরা তো সেই কাজটা হেলালের হাতে করে আসলাম ওই মাদ্রাসার জন্য। এটাই আপনাদের মনের মধ্যে গাইবে, মাথা ঠান্ডা হবে। আমার আব্বা জানেরা, মায়েরা রে, এবার বাবা আলী বলল ফাতেমা তাহলে আমি যাই। কোথায়?
তোমরা আপনার কাছে যাই, আমার দয়ার নবীর কাছে যাই, আর নবীর কাছে গিয়া আমি এবার একটু আল্লাহর কালা নবীর হাদিস একটু শুনে আসে। হুজুর আপনাকে যে খিদা লেগেছে, আরে ফাতেমা খিদা তো লেগেছে, ঠিক আছে, যখন খিদা লেগেছে তোমার বাপের সামনে খানে বসবো, তোমার বাপের নুরানি চেহারার দিকে তাকিয়া থাকবো, আরে খিদা পিয়াসার কথা মনে থাকবে না। নবীর চেহারার দিকে তাকিয়ে থাকবো, আর খিদা পিয়াসার কথা মনে থাকবে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, আমি টের পাবো না। আপনারাই বলেন কথা সত্যি কি না? ও বাবা, ঘড়ি বলছে হেলাল, তোর দিকে দেখতে দেখতে 2 ঘন্টা হতে গেল, 11টা বাজতে গেল, বক্তা চলে আসবে। দেখলেন তো, আমি তো মনে করছি ঘড়ি ভুল দেখছি না কিনা, ঠিকই দেখছে, 1 ঘন্টা, কিন্তু ঘড়িতে বলছে না হেলাল তার 15 ঘন্টা হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ মা বোনেরা, আলী বলছে ফাতেমা তোমার আব্বা জানের চেহারা দিকে তাকাতে তাকাতে ঘন্টার পরে ঘন্টা পার হয়ে যাবে, খিদার কথা মনে থাকবে না, দুনিয়ার কথা মনে থাকবে না। নবী বলে মান রানী ফাকাত আল্লাহ, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও আল্লাহ দেখা সম্ভব হবে না। আমাকে দেখে নাও, আমি আল্লাহকে দেখেছি, আর তোমরা আমাকে দেখে নাও। ওরে মুহাম্মদ তো খোদা নেহি বলকে খোদা সে ও জুদা নেহি। নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে যেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওইখানে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে কোরআনে পাবে আতিউল্লাহ ওইখানে পাবেন আতিউর রাসূল। বুঝে গেলেন আমার আব্বা জানেরা, ভাইরা, দোস্তরা, বুজুর্গরা? আসুন, ফাতেমা বলল ঠিক আছে, আমার আব্বা জানের নোরানির চেহারা দেখে যদি আমরা খিদে না হয় কোনো অসুবিধা নেই, যান। আমার হাসান হোসেনকে নিয়ে আমি বাড়িতে থাকি, আর আপনি আমার আব্বা জানের দরবারে যান। চলে গেলেন, রাস্তায় চলছেন, মসজিদে নববী দেখে আসলাম রে বাবা। আহা, যে মদিনার মসজিদে জামাতের সঙ্গে 8 দিন নামাজ পড়ে আসলাম, ওই মদিনা, 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 সোনার মদিনা, ওই মদিনায় যেখান করে আমার মা ফাতেমার কবর আছে, আমি হেলাল দেখে আসলো রে মা বোনেরা, আমার হাসান হোসেনের কবরখানা জিয়ারত করে আসলো। আমার নবী পাক সাহেবে লাউলাকে রওজা পাকটা জিয়ারত করে আসলাম আব্বা জানেরা, কাবা করে হাতখানা দিয়ে আসলাম রে আমার আব্বা জানেরা। এই মা বোনেরা, সেই মা মদিনার মসজিদে নববীর দিকে আমার হযরত আলী আল্লাহর ওলি গুনগুন গুনগুন করে কোরআন পড়ে আর চলে যায়। চলে যেতে যেতে একটু দূরে গেছে, আর যাওয়ার পরে কে যেন একটা চমৎকার বড় সুন্দর দেখার মতো একটা উট হাতে করে উট নিয়ে চলে যাচ্ছে। আরব দেশে উট তো বেশি, একটা উট নিয়ে চলে যাচ্ছে দেখার মতো। হযরত আলী তাকিয়ে দেখলেন, বাহ, উট তো জীবনে মেলায় দেখেছে, এত সুন্দর উট তো কোনোদিন দেখি নাই। মনে মনে চাইছে টাকা তো নাই যে দামটা জিজ্ঞাসা করবো, টাকাই তো নাই, দাম জেনে আমার লাভ কি? যাই, আল্লাহর হুকুম রে বাবা, ওই উটওয়ালা ডাকে, ওগো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। কি হলো? উটটা বেচবো, আপনি কিনবেন? আলী বলে কিনতে তো মন চাইছে, কিন্তু টাকা নেই, টাকা নাই। এখানে অনেকে বসে আছেন আপনারা, হেলাল রে তোর কথা শুনে ওয়াজ শুনে দান দিতে মন যাচ্ছে, কিন্তু টাকা নাই। নাই তো কি হয়েছে, বাকিতে লেখা, জি, কাছে না থাকা আপনি বাকিতে লেখান, অসুবিধা নেই, দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, উনি বলল টাকা নাই তো কি হয়েছে, ওটা আপনাকে বাকিতে দেব, আপনি কিনবেন কি? আলী বলল খুব সুন্দর উট, বাকিতে দেবেন? বলল হ্যাঁ, ঠিক আছে নেব। আচ্ছা ভাই, বাকিতে তো দিচ্ছেন, আজ হোক কাল হোক 1 সপ্তাহ পরে হোক, টাকা তো দিতে হবে। হ্যাঁ দিতে তো হবে, তো কত টাকা দিতে হবে বলেন, কত টাকা দিতে হবে বলুন। উনি বলেন 100 টাকা লাগবে। কাল দেন, পরশু দেন, 1 মাস পরে দেন, 100 টাকা লাগবে।
ঠিক আছে, হলো কথা। 100 টাকাতে উটটা বাকিতে কিনে নিয়ে বাড়ি দিকে যাচ্ছে। উটবালা চলে গেল। ওটা তো উটবালা ছিল না, পরে বলছে বাবা গো, উটটা নিয়ে আমার হযরত আলী বাড়ি দিকে রওনা দিয়েছে, একটু যেতে পারে না, সামনের দিক থেকে আরেকটা যেন অচিনা অজানা মানুষ চলে আসছে। এসে বলল দাঁড়ান, ও আল্লাহর ওলি দাঁড়ান। বলে কি হয়েছে বলুন। বলে আমরা উটটা বড় চমৎকার, বড় সুন্দর গো, মনটা ভরে গেল আমরা উটটা দেখে। এটা দয়া করে বলে আপনার এই উটটাকে আপনি বিক্রি করবেন। এত উট থাকতে আমারটা এবার খরিদতে চলে আসলো, আবার উটটা বেচবেন। আলী বলে হ্যাঁ বেচবো, কিন্তু টাকা নগদ লাগবে ভাই। বাকিতে কিনেছি ওটা বলা দরকার নেই। আমি তো বাকিতে কিনেছি, আবার বাকিতে দেবো, আমি কেন? তো ভাই বেচবো ঠিকই, কিন্তু ওই নগদ টাকা নেবে। হ্যাঁ নগদ টাকায় দেবো। খরিদ্দার তো খুব ভালো রে বাবা। তো বলে কত দিতে হবে? নগদ টাকা দিব। ক টাকা নেবেন বলেন? 10,000 চাইলে উনি তাই দিত, কিন্তু উনি চাইলেন না। এটা হিসাব করে আছে বাবা। 30 টাকা বেগুন কিনে হয়তো 40 বেচছেন, 45, এখন যদি 80 টাকা বিক্রি করতে অন্যায় হবে না? বুঝাবার লেগে বলছে বাবা। বাবা বাজার হাট আপনারা করেন, ওরে বাবা 2-5 টাকা হের ফের হয় দামে হাটে আর বাজারে। চিন্তা করলো 100 টাকায় কিনেছে, 1000 টাকা চাইলে তো অন্যায় হয়ে যাবে, 500 টাকা চাইলে তো অন্যায় হয়ে যাবে। আমার আল্লাহর ওলি বলল ভাই বেশি লাগবে না, 300 টাকা লাগবে। 300 টাকা লাগবে, তাই নাকি? ঠিক আছে, টাকা নেন। 300 টাকায় দিয়ে দিল, ওটাও কিনে নিল, টাকাটা দিয়ে দিয়েছে। ওটওয়ালা ওট নিয়ে চলে গেছে। আমার আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটটা নিয়ে বাবা টাকাটা নিয়ে বাড়িতে প্রবেশ করেছে। এই ফাতেমা, এই হাসান হোসেনের মা, বিবি ফাতেমা, এদিকে আসো, তাড়াতাড়ি আসো, একটা মজার খবর আছে। আপনি যে আমার বাপের কাছে হাদিস শরীফ শুনতে গেলেন, আচ্ছা আপনারা বাড়িতে কি বলে এসেছেন? মুফতি সাহেব আসছে, হেলাল বলবিকে মেলা দিন দেখি না, আজকে জালসাতে যায়, এটা দেখা হবে। জালসা শুনতে কেন? এবার আপনি যে জালসা শুনতে আসেন, না শুনে যদি আপনি এখন ওই বাজার বাজার বেড়ান, মেলাতে মেলাতে বেড়ান, বাপ মাকে কি জবাব দেবেন? জালসা গেছিল বলে হ্যাঁ জালসায় তো গেছো না, কিন্তু রোডে রোডে ঘুরে বেড়াচ্ছে, জালসা আদৌ বসেনি। তাহলে বাপ মার সঙ্গে চালাকি হলো, মিথ্যা বলা হলো। যদি আধ ঘন্টা বসে যান তবে হক আদায় হয়ে গেল। ঠিক আছে, এই বাবারা, ভাইরা, আব্বা জানেরা, এবার ফাতেমা জিজ্ঞাসা করে স্বামী গো, আপনি যে হাদিস শুনতে গেলেন, আমার বাপের দরবারে গেলেন, আবার তাড়াহুড়া এত ঘুরে চলে আসলেন, তার মানেটা কি? ও বাবা, এবার টাকা গুলা বার করে দিয়েছে। ফাতেমা টাকা গেল কোন? ফাতেমা বলছে পুঁজি তো 6 টাকা ছিল, দান করে চলে এসছে, আবার এই টাকাটা গেল আর আইলো পাইলো, বলবে কি না? কোথায় পেলে? তখন ঘটনাটা বললো, ওগো ফাতেমা, চিনি না জানি না, কে জানে একটা 100 টাকাতে আমাকে একটা সুন্দর উট বাকি দিল, আমি উটটা বাকিতে কিনে নিলাম। আর একজন এসে কিনতে চাইলো, আমি নগদ টাকাতে ওই উটটাকে 300 টাকায় বেচে দিয়েছে। 300 টাকায় বেচে দিয়েছে। এই টাকাটা হলো উট বিক্রি করা টাকা। কথা এখনো শেষ হয়নি। আর একদিক দিয়ে আমার নবী চলে এলো, আমার দয়ার নবী, মায়ার নবী চলে আসছেন বাড়িতে। এসে জামাই বিটি আমার নবীকে দেখে কেমন করলো, মানে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল, বসো বসো। ও আলী, আমার নবী বলে আলী রে, উট কিনা বেচা করেছ, ওই উট বেচা কিনা করার ঘটনাটা কেসাটা তুমি বলবে না আমি বলবো? আলী অবাক। আমি যখন উট কিনলাম ওখানে নবী ছিল না, আমি যখন উট বিক্রি করলাম তখনও নবী ছিল না, অথচ নবী বলছে তুমি বলবে না আমি বলবো ঘটনাটা। এখন আমার মতো তো সাধারণ মানুষ নয়, আল্লাহর ওলি হযরত আলী বলে হুজুর আপনি বলেন আমি বলবো না, থাকলেই থাকে না, বলেন হুজুর। আমার নবী বলে আলী রে, আমি তুমি যে যার কাছে উটটা নগদ টাকায় তোমাকে 100 টাকায় বাকি দিয়ে গেল, ওকে চিনহ? না হুজুর চিনলাম। আলী বলছে ওখানে নবী ছিল না,
অথচ আমাকে চিনাইছে। বলেন হুজুর, বলে 100 টাকায় তোমাকে যে ওটা বাকি দিয়ে গেছিল, এটা মানুষ ছিল না, এটা জিন ছিল না, ওইটা ছিল হযরতে জিবরাইল ফেরেশতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মানুষ ছিল না, ওটা জিবরাইল ফেরেশতা মানুষ আকারে এসে, ওই যে তুমি 6 টাকা দান করেছো, ওই জন্য তোমাকে বাকিতে ডাইকা হেঁকে দিয়ে গেছে। আচ্ছা, আর যার কাছে 300 টাকায় বেচলেন, ওকে চিনো না হুজুর? ওইটা কে ছিল হুজুর? আমার নবী বলে, ও আলী রে, ওইটাও মানুষ ছিল না, যার কাছে 300 টাকা বেচলা, এটাও ছিল আল্লাহর একটা ফেরেশতা, যার নাম হযরতে মিকাইল আলাইহিসসালাম। এটা হলো মিকাইল ফেরেশতা। হয়ে গেল। এবার বলছে, আলী, উটটা যে তুমি কিনে বেচা করলা, একজনের কাছে দিলে আর একজনকে দিলে, তো উটটা চিনতে পেরেছে? বলে হুজুর, উটের আবার কি চিনবো? উটের আবার চিনার কি আছে? বলছে না, এটা কোন উট ছিল জানো? বলে না হুজুর। বলে এটা হলো ওই উট, যে উটে কাল হাসরের দিনে 70,000 হরির ভিতরে আমার বেটি হযরতে ফাতেমা, তোমার বিবি হযরতে ফাতেমা, যে উটটাতে চড়ে খোদার বেহেশতে যাবে, এটা হলো সেই উটখানা। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একটু জোরে বলো সুবহানাল্লাহ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার দ্বারে তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মতে ভাবে নাবে গো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মতে ভাবে নাবে গো। আরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাশারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আরে মহাশারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। মহাশারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবে গো। মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবে গো। আর দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মোহাম্মদ ওয়ালা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা হোক, তাহলে আমি পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ তিনি হলো আল্লাহর রাসূল। বাস এতটুকুই পড়ার পরে বলতে 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 এত দূর চলে এসেছি। আমার মা বোনেরা ভাইরা, আমি রাস্তার দিকে তাকিয়েছি, আর ঠান্ডা রাত্রি আছে। উনি যদি আবার 2 ঘন্টা বলে রাত্রি 1টা বাজবে, কি বাবা বাজবে কি বাজবে না? বাজবে। তো আমি তাকিয়েছি কখন হয়তো বক্তা চলে আসবে, আর চলে আসার মানে হেলাল তুই শেষ কর, নাকি বলছেন? বলতে হবে না, একটা টেকা দাঁড়িয়ে আছে আর একটা ভিড়ে যাওয়ার মানে তুই পালা। তো উনি আসা পর্যন্ত একটা কথা আপনাকে বলে যাই, সেটা হলো এই মাদ্রাসা দিকে আপনার কয়েকটা গ্রাম এখানে আছেন, একটু লক্ষ্য করে অন্তত 20-30টা বাহিরকার ছেলে রেখে জায়গার ব্যবস্থা করে, আমি তো 50টা ছেলেকে 3 বার করে খাইয়ে বোর্ডিং চালাচ্ছি মাদ্রাসা। আপনারা ওটা পরে করবেন, গ্রামের আমার মা বোনেরা ভাইরা জায়গার ব্যবস্থা করে 10-20টা ছেলে রমজানের পরে থেকে আপনাকে চালু করতে হবে। কি বাবা রাজি আছেন তো নাকি? জি রাজি। একটু মাদ্রাসাকে লক্ষ্য রাখবেন সবাই মিলে, কাতরা কাতরা দাঁড়িয়ে মিশাবাদ ফোটাই ফোটাই দরিয়া হয়ে যায়। আপনারা যদি মত দেন, সাথ দেন, ইনশাআল্লাহ রাজি। আজর পাঁজরে এত মাদ্রাসা চলছে, আর ইউনিভার্সিটি না হোক, একটা প্রাথমিক শিক্ষা অর্জন করতে হবে, একটু দোয়া করার মতো হবে। একবারে তো পারেন, আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? এই মাদ্রাসায় আপনারা দান অনেক করলেন, আমি চাইনি, চাহার সুযোগ আমি পাইনি। না চাইতে আমার রফিকুল ভাই বারবার করে এনে দিয়েছে, সোনা থেকে আরম্ভ করে ক্যাথা পর্যন্ত, ডিম পর্যন্ত। হ্যাঁ দোস্ত বুজুর্গ, সোনা পর্যন্ত এনে দিয়েছে। আপনারাও হাজার হাজার করে দিয়েছে, তবে সবাই কিন্তু এখনো আমার মন বলে দিয়ে শেষ করতে পারেননি। একটা ঝলক এত আপনারাই দিলেন। এবার আমি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সেক্রেটারি আমির হোসেন, উনি বললেন আমার বাবার নামে দোয়া করবেন। আমিও ওই বাবার আলী মতন আমিও 3000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার মাদ্রাসার সেক্রেটারি জনাব আমির আলী সাহেব জোরে বলে জিন্দাবাদ, উনি 3000 টাকা দান করে দিয়েছে। বাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করে ওনার জন্য আমি নামবো। ভাই 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ দাদা, আগে আমার বাবর আলী দিয়েছিল 3000, আপনারা 1000 2000 কত? 10000। আর আমার সেক্রেটারির সঙ্গে একটু 7 দিয়ে 2000 দিয়ে এটাকে 5000 করা যায় না দাদা? ও দাদারা, একটা মদিনার গজাল শোনা আছে 3 লাইনে, খুব ভাইরাল গজাল, এখন বলে দেবো, সকাল হতো 50000 ভিউ, ঠিক আছে? 500 টাকা করে টাকা। এই দাদা ভাইরা, আর আমার সেক্রেটারির টাকাটা ধরে আছি 5000 টাকা, একটু দেন তো। এই রবি ভাই, 500 করে টাকা আমার মা বোনদের কাছে 4টা নিয়ে আসেন তো। আমার সেক্রেটারি সাহেব আমার হাতে 3000 টাকা জমা করেছে, তাড়াতাড়ি 500 করে টাকা নিয়ে আসেন, তাড়াতাড়ি করে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন। এই যে আক্তার শেখ, ওনার বাবা কিছুদিন আগে ইন্তেকাল হল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বলছেন আমার মৃত্যু বাবার নামে 500 টাকা দিলাম। এ বাবা, আর তোমাদের বাপ কাহরুর মরে নিবে বাবা, কাহরুর মরে নিবে দে বাপ আমার, আমি তোমার বাপ বেঁচে থাক, হায়াত দারাজ করে দোয়া করব। বাকি আচ্ছা, একটা কাকির নামটা করে লেখা, 500 টাকা দিয়েছে কাকি। আচ্ছা, ওটা তো লাড়তে পারো না কাকিটা, ওরা কমিটি পরে লাড়বে, কিন্তু আর 3টা দে বাবা। হ্যাঁ, ওই তো বক্তা চলে এলো নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ, জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির আহলে সুন্নাহ জাহাঙ্গীর আহমদ রেজভী সাহেব জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত,
ওলামায়ে আহলে সুন্নাত। আজকে জালসার প্রধান বক্তা সাহেব জামাল জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা দেখেন, একই বলে বক্তা, আসলে এক এক বক্তা লেখা পড়া বক্তা থাকে জানেন। হ্যাঁ, কিরকম লেখা পড়া? বাবজিকে বলেছি, বাবজি 11টা রেডি হয়ে গেল, আসতে তো 4 মিনিট টাইম লাগবে, পাক্কা 11টায় চলেছে। আর একাদ বক্তা আর উড়তে আর ওযু করতে আর পাগড়ি বাঁধতে। শাহেদ আলী নতুন আজগবি এক মন ভোটটা, ঠিক আছে 40 কিলো দান করেছে। আল্লাহ আল্লাহ, আমি ওয়াদা করেছি বাবা মাদ্রাসার খাতে বাবজির কাছ থেকে সময় নিয়ে নিচ্ছি, তো 500 টাকা করে 3টা লাগবে, আমি এখানে বলেছিলাম। ভাইরাল গজালটা 3 লাইনে বলে দেবো, দিতে হবে। রাজি? নগদ টাকা দিতে হবে 500 টাকা করে। একজন 500 টাকা অবশ্য বাকিতে লিখিয়েছে। আর আমার মা বোনের যদি থাকে 500 করে, তা আপনারা দেবেন আল্লাহর রহমতে। না হলে এক কাজ করেন, সুবহানাল্লাহ, আমার সেক্রেটারি 3000 আর একজন 500 টাকা, আক্তারের 500 টাকা, 3500 টাকা, 1500 টাকা যেন বলছি। এ বাবা দিতে আপনাকে হবে ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর উপর ভরসা করে বলি। আর আমি ঘনা তুলব না, বিরক্ত করব না, বেয়াদবি করব না। দোস্ত বুঝুক, এক কাম করে এখানে যারা বসে আছেন আমার ভাইরা, হ্যাঁ দোস্তরা, 1500 টাকা 100 করে টাকা মনে করলে যে হেলাল রে, আমি খোদার নবীর ঘরে একটা কোরআনে পাক দান করলাম, একটা কোরআন শরীফ দান করলাম। নাসির শেখ নতুন আজগবি বাবার নামে 200 টাকা দিয়েছে, দোয়া করব। হ্যাঁ সুবহানাল্লাহ। এই বাবা, এই ভাই, এই যে একটু ভিতরে ঢুকেন তো, একটা 100 টাকা করে টাকা দিতে বাবা, 10টা একটু ঢুকেন, দেরি করা যাবে না। মানিরুল ইসলাম উনি বলছেন আমি 500 টাকা দিয়ে দিলাম, তাহলে এখানে এটা করে কোরআনের হাদিয়া 10টা দিত বাবু। আমি জানি 1000 টাকাতে মাদ্রাসা দোতলা হবে না, কিন্তু আপনাকে বুঝাপড়া হবে কোরআনকে কেমন ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই রফিক ভাই দেখেন তো, আমার মা বোনেরা 10টা কোরআনের হাদিয়া 100 টাকা করে টাকা আমার মা বোনেরা দেন তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মা বোনেরা দিয়েছে, ঠিক আছে, ধন্যবাদ। ওরে মদিনার মাটি, জোরে বলেন সুবহানাল্লাহ।